এখন আমরা জানি যে আমরা আসলে বিচার পাবো না, এই দেশের সাধারণ মানুষ, এই দেশের জনগণ বুঝে যে বিচার তারা পাবে না, তারপরেও তারা বিচার চায় আছে হচ্ছে এই দেশের আইনকে লজ্জা দিচ্ছে, এই দেশের রাষ্ট্র ব্যবস্থাকে তারা বিচার চেয়ে লজ্জা দিচ্ছে। ঠিক আছে, কারণ এই দেশে এখন যেমন আমাদের দোকানে লেখা থাকে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে বিচার চাহিয়া লজ্জা দিবেন না। ঠিক আছে, এখন এমন একটা অবস্থা এসে দাঁড়াইছে। তো আমার যারা দর্শক আছে, যারা দর্শন করে, যারা র্যাপিস্ট, যারা দর্শন করে, যারা খুন করে, আমার তাদের প্রতি একটা মন থেকে একটা রিকোয়েস্ট যে যারা দর্শন করবেন ভবিষ্যতে, যারা ভবিষ্যতে খুন করবেন, তারা দয়া করে এমপি মন্ত্রীদের ছেলে মেয়েদেরকে দর্শন করবেন, তাদেরকে খুন করবেন। কারণ এদেশে তারাও নাগরিক, এদেশের সাধারণ পাবলিকও নাগরিক। ঠিক আছে, এখন সাধারণ মানুষের ছেলে মেয়েকে দর্শন করলে, খুন করলে যেমন কিছু হয় না, আপনি এমপি মন্ত্রীদের ছেলেদেরকে মেয়েদেরকে দর্শন করে দেখেন, তাও কিছু হবে না, বি নর্মাল। ঠিক আছে, কারণ এই দেশ তো মগের মুলুক, এই মগের মুলুকে বিচার হবে না, এটাই স্বাভাবিক। সুতরাং আপনার এমপি মন্ত্রীদেরকে ভয় পায়া তাদের ছেলে মেয়েদেরকে দর্শন খুন করবেন না, শুধু সাধারণ মানুষদেরকে দর্শন করবেন, খুন করবেন, এটা তো হয় না, কারণ এদেশে তো বিচার হবে না, এটা তো মগের মুলুক। সুতরাং আপনারা চাইলে এই দেশের এমপি মন্ত্রীদের ছেলে মেয়েদেরকে হত্যা করতে পারবেন, তাদেরকে দর্শন করতে পারবেন, কিছুই হবে না। কারণ রামেশের ক্ষেত্রে কিছু হয় নাই। আমাদের এর আগে এই যে যতগুলো খুন হয়েছে, যতগুলো দর্শন হয়েছে, আয়েশাকে দর্শন করা হয়েছে, এরকমভাবে আরও আমার নাম ভুলে গেছে অনেকের, যে তাদেরকে দর্শন করে খুন করা হয়েছে, কিছু হয় নাই। তার মানে এমপি মন্ত্রীদের ছেলে মেয়েদেরকে দর্শন করলেও, খুন করলেও কিছু হবে না, এটা মনে হয় নর্মাল। ঠিক আছে, এখন আমার আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমাদের দেশে ক্ষমতাসীন দল একটা আছে এবং বিরোধী দল একটা আছে। ঠিক আছে, এখন যে বিরোধী দল যেটা আছে, তারাও ওয়ান কাইন্ড অফ মাদার চোদ। ঠিক আছে, তারা সংসদে যায়, সংসদে গিয়ে তারা চাপ সৃষ্টি করবে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, তারা তা করতেছে না। তারা সাহু এবং সিরা ফেলবে, তা ছিতেছে না। তারা কি করে, তারা কি বলে, এতভাবে বলি, কীভাবে বললে মন পাবো, কীভাবে বললে মন বলবে, তারা সংসদে গিয়ে কাহিনী করে, মানে ঢং করে। ঠিক আছে, তো বিরোধী দল একটা আছে, মেরুদণ্ডহীন বিরোধী দল, তাদের অনেক ল্যাকিংস আছে, তারা ওয়ান কাইন্ড অফ মাদারচোদ, বোকাচোদা। ঠিক আছে, তাদেরও আরও স্ট্রং হওয়া দরকার এবং এই দেশের সরকারকেও আরও স্ট্রং হওয়া দরকার। ঠিক আছে, এখন আমার আরেকটি কথা, সেটা হচ্ছে দেখেন, আমাদের এই দেশে দর্শকে র্যাপিস্টে দর্শন করে যায়, খুন করে যায়, চুরি করে যায়, কিন্তু মাঝখান থেকে ভুক্তভোগী হচ্ছে এই দেশের বোকাচোদা জনগণ। ঠিক আছে, কারণ কি বাঙালির জনগণ হচ্ছে বিশ্ব বোকাচোদা। কেন বলে জানেন? কারণ কি দেখেন, এই দেশে আজকে একটা দর্শন করলে সবাই বলবে যে জাস্টিস ফর অমুক, জাস্টিস ফর তমুক, জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস করে তারা চিল্লাপাল্লা করবে এবং ফেসবুকে জাস্টিস বলে মানে গুলাই ফেলবে, ইনস্টাগ্রামে জাস্টিস বলে পোস্ট করবে। এই পোস্ট পর্যন্তই শেষ। দেখেন, আপনি ভাই মন থেকে বলতেছি, আপনি দেখেন এই যে রামিসের ক্ষেত্রে, রামিসের আগেও তো অনেকগুলো দর্শন হয়েছে, অনেকগুলো খুন হয়েছে। আপনার কি করছেন? সেমভাবে সবাই জাস্টিস ফর অমুক, জাস্টিস ফর তমুক বলে পোস্ট করেছেন এবং হচ্ছে যে স্টোরি দিয়েছেন, ভিডিও শেয়ার করেছেন, এই তো, আর তো কিছু করতে পারেন নাই। এখন রামিসার ক্ষেত্রে যেটা হয়েছে, এখন সবাই লিখতেছেন যে জাস্টিস ফর রামিসা, জাস্টিস ফর রামিসা। ঠিক আছে, এতটুকুই শেষ। কারণ এই যে জাস্টিস বলে পোস্ট করলে যদি এই দেশে জাস্টিস আসতো বা আপনি যদি জাস্টিস পাইতেন এই পোস্ট করার মাধ্যমে, তাহলে কিন্তু আর রামিসাকে এত বড় জঘন্য পরিণতির শিকার হইতো না। আপনি তো দেখতে পাচ্ছেন যে কতবার জাস্টিস বলে আসতেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সুতরাং এই দেশের জনগণ যদি একটা দুইটা দর্শন হওয়ার পরে অপরাধীর সাহুয়া মাহুয়া ছিঁড়ে ফেলতো, এই দেশের আইন টাইনের সাহুয়া মাহুয়া ছিঁড়ে ফেললে জনগণ যদি মাঠে নামতো, তাহলে উদ্বেগের দর্শন ওখানে থামতো, ওখানে স্টপ হইতো এবং এই দেশের অপরাধী এবং আইন টাইন সব শিক্ষা হয়ে যেত না যে স্ট্রংভাবে কাজ করতে হবে। এখন এই দেশের এই যে মানে মেরুদণ্ডহীন আইন, এই আইনও বুঝতেছে যে সমস্যা নাই, যারা দায়িত্বশীল আছে তারা বুঝে যে জনগণ একটু চিল্লাপাল্লা করে থেমে যাবে, একটু পোস্ট দিয়ে থেমে যাবে, এখানে এই তো শেষ। ঠিক আছে, এবং এই যে এই দেশে যারা অপরাধী তারাও বুঝে যাবে যে এই তো পোস্ট করবে, চিল্লাপাল্লা করবে, এখানে এই শেষ, আর আমাকে যদি ধরে নিয়ে যায় তাহলে তো আমি আবার জামিন পেয়ে বের হয়ে আসতে পারবো। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এই বাঙালিদের দোষটা এখানে। বাঙালি সাধারণ জনগণ যদি কঠোর হইতো না, তাহলে কিন্তু এরকম দর্শন, এরকম জঘন্য কাজ আমাদের দেশে আর সংগঠিত হইতো না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখেন ভাই, আপনি যে জাস্টিস বলেন, অনেকবার বলছেন, আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের
হত্যার বিচার কিন্তু এখনো হয় নাই। আমরা এখনো লিখে যাই যে জাস্টিস ফর হাদি। আমরা এখন রামিসার ক্ষেত্রে হয়ে গেছে, এখন বলি জাস্টিস ফর রামিসা। এই জাস্টিস করতে করতে আসলেন, কিন্তু একবার কি জাস্টিস পাইছেন? একবার কি দেশে বিচার হয়েছে? হয় নাই। তার মানে কি এরকম পোস্ট করলেই যে সব উদ্ধার হয়ে যাবে তা না। আমাদেরকে পোস্ট করতে হবে এবং আমাদেরকে ফেসবুকে এবং আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় এগুলোকে জনমত তৈরি করতে হবে এবং বাস্তবে জনগণকে কঠোর হতে হবে এবং কঠোর পদক্ষেপ নিতে হবে। তাহলে হচ্ছে এই দেশে ধর্ষণ, খুন সব থামবে, সব কমবে। আমরা আমাদের এই পোস্ট দিয়ে এ পর্যন্ত শেষ হয়ে থাকি, কয়দিন পরে 2 দিন পরে ভুলে যাবো। এই যে রামিসাকে অলরেডি সবাই ভুলে যাচ্ছে, ভুলে যাবেও, ঠিক আছে। তারপরে বিচার হয়েছে কি হবে বা হয়নি বা হবে এর আর কোনো খোঁজখবর থাকবে না। এই 2-1 দিন একটা ঘটনা ঘটার পরে 2-1 দিন খালি একটু ওটা নিয়ে গরম গরম সবাই পোস্ট করে 2 দিন ট্রেন্ডিংয়ে থাকে, তারপরে আর কোনো খোঁজখবর থাকে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিশু ধর্ষণ হওয়ার পরে আজ পর্যন্ত 1 থেকে 1.5 বছর ওই দর্শক, ওই খুনি জেলে, কিন্তু তার উপযুক্ত বিচার হচ্ছে না। আইন অকার্যকর, এখানে আইন কোনো কাজ করতেছে না। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। এখন এই ভিডিওর মধ্যে আমি খারাপ কিছু গালি দিয়েছি, এই জন্য দুঃখিত ভাই। দেখেন এখন এই বাংলাদেশে এমন একটা অবস্থা, আমরা যারা নাগরিক আছি, আমরা যারা সাধারণ নাগরিক, আমরা হতাশ যে আমরা কোন দেশে জন্মগ্রহণ করলাম, যে দেশে দর্শনের প্রতিযোগিতা চলে, যে দেশে দর্শনের সেঞ্চুরি হয়, যে দেশে খুনের সেঞ্চুরি হয়, যে দেশে খুনের মানে প্রতিযোগিতা চলে, সে দেশে আমরা এখন বসবাস করতেছি। এদেশে বিচার চাওয়াটা অপরাধ, এদেশে জন্মগ্রহণ করাটা অপরাধ, এদেশে মানে জন্মগ্রহণ করাই আজন্ম পাপ, ঠিক আছে। আমার যদি সাধ্য থাকতো তাহলে আমি এই রামিসাকে জন্মের আগে গিয়ে বলে আসতাম যে বোন, এইটা বাংলাদেশ, তুই এখানে জন্মগ্রহণ করিস না, কারণ এখানে জন্মগ্রহণ করলে তোর এই পরিণতি হবে। এবং এরকমভাবে আমার যতগুলো বোন এই দেশে দর্শনের শিকার হয়েছে, আমি তাদেরকে বলে আসতাম যে আমার ওরকমভাবে সাধু থাকতো যে এই বাংলাদেশে তুই আসিস না বোন, এই বাংলাদেশে জন্মগ্রহণ করে তো পাপ হবে। দর্শক দেখেন, এই যে এরকমভাবে যে সাধারণ জনগণের যে অবস্থাটা হচ্ছে, যে দর্শন হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, খুন হচ্ছে, কোনো বিচার হচ্ছে না, একটার পর একটা দর্শন খুন হয়ে যাচ্ছে, কোনো বিচার হচ্ছে না, বিচারের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আইনমন্ত্রী কি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেন, কি কথা, এত জঘন্য কাজের পরে এত সিম্পল কথাবার্তা কেন ভাই? আমরা কি এগুলোই চাইছিলাম? এই যে নতুন বাংলাদেশে কি আমরা এগুলোই চাইছিলাম? এখন এই যে দর্শনের বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, হত্যার বাংলাদেশ আমরা চেয়েছিলাম, তা তো চাই নাই। তাহলে এরকম কেন হচ্ছে? আমাদের জনগণ বোকা, আমাদেরকে বোকা বানানো হচ্ছে। আমরা সচেতন হইলে সব ঠিক হয়ে যাবে। তো দর্শক আসলে অনেক দুঃখ মনে ভরা, কারণ যেই ঘটনা ঘটছে রামিসার সাথে, এর থেকে আর জঘন্য কোনো ঘটনা হতে পারে না। দেখেন ভাই, একটা 7 বছরের মেয়েকে দর্শন করা হয়েছে এবং দর্শন করে তাকে হত্যা করে তার দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলা হয়েছে। এই আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকেও এর থেকে বড় তার কি হতে পারে? তো বাংলাদেশকে, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে আবারও অভিনন্দন এই আইয়ামে জাহিলিয়াতের যুগে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে কি হবে? এই বাংলাদেশে মানে বেঁচে থাকতে ইচ্ছা করে না, ঠিক আছে।